এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই ইন্ডিয়ান। এটা এখন বর্তমান বাজার বিক্রি করতেছি 80 টাকা। 80 টাকা পিস। জি। আচ্ছা, এইটা হচ্ছে 70 দানা, 73 টাকা, 72 থেকে 73 টাকা পাই। ইন্ডিয়া থেকেই বা কেন, অন্য দেশ থেকে আনা যায় না? অন্য দেশ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি শ্যামবাজার। শ্যামবাজারে এই মুহূর্তে অবস্থান করছি লালকুঠি। আজকে মূলত আমরা নারকেলের পাইকারি আপডেট দেব। ভিতরে আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে পেঁয়াজ রসুনের ঘর। ওনার আসলে পেঁয়াজ রসুন পাইকারি এখান থেকে বিক্রি হয়। তারপরে আমরা যাব হচ্ছে নারকেলের ঘরে, যেখান থেকে আজকে জানবো কয় আইটেমের নারকেল আছে এবং দরদাম কেমন এবং কিভাবে আপনারা এখান থেকে সহজে নারকেল নিয়ে বিজনেস করতে পারেন। এই সমস্ত তথ্য আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও চলে আসছি নারকেলের পাইকারি আপডেট দিতে। তো আজকে দেখতাম মাশাআল্লাহ মাল তো ভালোই আমদানি হয়েছে। জি, আজকে রাত্রে 4 গাড়ি ঢুকছে। 4 গাড়ি ঢুকছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা বেশিরভাগই ইন্ডিয়ান নারকেল দেখতে পাচ্ছি, আমাদের দেশিগুলো কোথায় ভাই? দেশগুলো ওই যে সামনে আছে ভাইজান। সামনে যেগুলো? হ্যাঁ, এই আছে ওই যে সামনের খামাল। আচ্ছা আচ্ছা, এই দুইটা খামাল আছে, এখানে দুইটা লট আছে, যদিও ইন্ডিয়ান নারকেলের তুলনায় অনেকটা কম। আচ্ছা, আজকে আমরা দাম জানবো ভাই। কয়টা আইটেম আছে টোটাল আপনার কাছে? আইটেম আছে 60টা আছে। হ্যাঁ। এখন আপনাদের 5টা আমি দেখাইতে পারবো। 5টা দেখাইতে পারবেন? আচ্ছা, জি। 5টাই আমরা দেখবো। আর যে আর দুইটা কই গোডাউনে? দুটো গোডাউনে রাখছি। হ, আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা পরে এক সময় দেখবো, বা আপনি দামটা বইলা দিয়েন তাইলে হবে। ঠিক আছে। ঠিক আছে, আমরা প্রথমে কোনটা দেখবো ভাই? প্রথম ইন্ডিয়ান দিয়ে শুরু করেন। ইন্ডিয়ান দিয়ে শুরু করি, তারপর দেশিটাও দেখবো। কয় দানার প্যাকেট ভাই? এগুলো 60 দানা ভাইজান। 60 দানা। 60 দানা বলতে এক বস্তার ভিতরে 60 পিস 60 থাকে। পিস আছে। আমরা ঢাইলা ফাটা এবং পচা নষ্ট যদি থাকে রাইখে দিয়া আচ্ছা, আমরা আচ্ছা। গুইনে চেক করে দিয়ে দিই। গয়না চেক করে দেন, মানে যারা আসলে কিনতে আসবে তাদেরকে এভাবে খুইলা জি। বস্তা চেক করে চেক তারপর করে দিই। তারপর যদি ওনাকে ব্যস্ত দুই একটা নষ্ট যায় তা আমরা চেঞ্জ করে তাও দিই। ফেরত দেন। জি। ভালো সুযোগ সুবিধা আছে আপনাদের জি। এখানে। তার মানে সব জায়গায় মনে হয় এইভাবেই বিক্রি হয় নারকেল নাকি? সবাই দেন আর কি। আচ্ছা আমি আচ্ছা, আবার আপনারা একটা দেন। দিই। আচ্ছা, আমরা 60 দানার যে বস্তাটা এটা খোলা হচ্ছে, আমরা একটু দেখবো, আপনি একটু ঢাইলা দেন। জি। আচ্ছা, এগুলো হচ্ছে ইন্ডিয়ান নারকেল। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ইন্ডিয়ান। কেন বেশিরভাগ ইন্ডিয়ান আমরা একটু ভিডিও শেষে জানবো তথ্য। এটা হচ্ছে 60 দানা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে 60 দানা। এইটা কত করে বেচতেছেন ভাই? এটা এখন বর্তমান বাজার বিক্রি করতেছি 80 টাকা। 80 টাকা পিস। জি। পার পিস 80 টাকা। জি। আচ্ছা আচ্ছা, তারপর আমরা কোনটা দেখবো ভাই? সাগর ভাই, এটা কত দানার বস্তা? এটা 70 দানা ভাইজান। 70 দানার বস্তা। এটা আমরা ঢেলে দেখবো, কিন্তু আমি চাচ্ছি যে এটা লেখা কোথায় যে 70 দানা? এই যে ডিএফ রেস। ও আচ্ছা আচ্ছা, এটা হাতে লেখা 70। জি। 70, ওকে ঠিক আছে। আমরা মালটা দেখি ভাই। আমরা 70 দানার যে বস্তাটা, এটা হচ্ছে আমরা ঢেলে দেখবো এটার সাইজ কেমন ভিতরে। আচ্ছা, এইটা হচ্ছে 70 দানা। জি। এটা কত করে বেচতেছেন সাগর ভাই? এটা হলো 70 দানা ভাই। এটা বেচতে আছি আপনার 72-73 টাকা। 72 থেকে 73 টাকা জি, পাইকারি দাম। জি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া? বস্তা খুইলা দেখানো দরকার নাই, কারণ যারা ক্রেতা তারা তো অবশ্যই আইসা খুইলাই দেখবে। অবশ্যই। হ। তারপর আপনি আর কি সাইজ আছে? এখন আছে ভাইজান হইলো 80 দানা আর হইলো 100 দানা। 80 দানা বস্তা কি এটা? জি, এইটা আছে। তারপরে এই যে এই 80 দানা। এইটা হচ্ছে 80 দানা, এই যে লেখা আছে 80 দানা। 80 দানা কত করে বেচতেছেন? 80 দানা বেচতে আছি 60 টাকা। 80 দানা 60 টাকা পিস বিক্রি করতেছেন? জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার 100 দানা? 100 দানা বিক্রি করতে আছি 45-46। 45-46। জি। তো বর্তমানে আপনার সবচেয়ে কম দামি নারকেল কোনটা আছে? কম দামি নারকেল আছে আপনার 150 পিসের একটা দানা আছে। হ্যাঁ। গোডাউনে রাখছি। ওই যে আচ্ছা, আপনি 30 টাকা বিক্রি করতে আছি। 30 টাকা। 150 পিসের দানারটা 30 টাকা, আর 120 পিসেরটা? 120 37 টাকা 38 টাকা এরকম। 120 পিসেরটা হলো 37 টাকা 38 টাকা জি, পিস জি, বর্তমানের প্রাইস। আজকে আমরা ভিডিওটা ধারণ করতেছি হচ্ছে 17 জুন 2026। জি। সেক্ষেত্রে আমাদের ভিডিও ছাড়বো হয়তো 18 তারিখে বা 17 তারিখে, আজকেও ছাড়তে পারি। এই দামটা কতদিন থাকবে বলে মনে করেন? এই দামটা সর্বনিম্ন হলো 1 মাস থাকবে। 1 মাস এই বাজারেই থাকবে, পরে একটু বাড়বো আর কি। আরো বাড়ার সম্ভাবনা পরবর্তী। পূজা আসবে বা পাকা তাল বাইরে তখন হয়তো একটু বাড়বে। আচ্ছা, চাহিদাটা বাড়লে নারকেলের দাম কিছুটা বাড়ে। বাড়তে পারে। ঠিক আছে, তারপর পরবর্তীতে আমরা কোনটা দেখবো ভাই? পরবর্তীতে এগুলো কি বরিশালের বড় মাল ভাই? জি, এই আছে। এর থেকে আরো একটা বড় আছে। আরো বড় আছে, আমরা আরো সবচেয়ে বড়টা দেখবো। সবচেয়ে এটা বড় দেশি এই মালটাই এইটা। দেখবো এখন। আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে বড় ভাইয়ের কাছে। জি। এইটা কয় পিসের দানা ভাইয়া? এটা হলো 60 পিসের দানা। 60 পিসের দানা। জি। আচ্ছা, এইটা 60 পিসের দানা, বেশ বড় দেখা যাচ্ছে। এটা কত করে বেচতেছেন? এইটা বিক্রি করতেছি 90 টাকা। 90 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, আমরা এটা একটু বস্তা খুলে দেখবো ভাই। খুলে দেখো না। আমরা মুখের মধ্যে অনেক বিশাল বড় নারকেল দেখতে পাচ্ছি, আমরা একটু ভিতরে দেখবো খুলে, যেটার ভিতরের সাইজ কেমন, ছোট আছে কিনা। তো সাগর ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয় ডাব বা নারকেল এক পদের একটা আইছে শুধু বরিশালের।
এবং আপনার কাছে ইন্ডিয়ান নারকেলই বেশি দেখা যাচ্ছে। উনি বস্তা খুলতেছে, আমরা দেখবো এটা পরে। জি তো ভাইজান, এটার কারণটা কি? আমাদের দেশের নারকেল কি চাহিদা মতো উৎপাদন হয় না? চাহিদা মতন ভাইজান আগে হইতো, কিন্তু এই যে করোনার পর মানুষ আমরা সবাই ডাব খাই বা ডাব খাই ডাব বেশি, সবাই মানে করোনার বেশি পরে খায়। ডাব বেশি চাহিদা। হ্যাঁ, ডাব আচ্ছা, আচ্ছা। ওই থেকে ডাবের একটা চাহিদা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য আমাদের দেশের যে মাল হয় ওইটা চাহিদা পূরণ হয় না, আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আমাদের দেশে ডাব থাকাকালীন এই মাল শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, নারকেল হওয়ার সুযোগ হয় না, সুযোগ থাকে না, যার কারণে ইন্ডিয়া থেকে আনতে হয়। ইন্ডিয়া থেকেই বা কেন, অন্য অন্য দেশ থেকে আনা যায় না? অন্য দেশ থেকে আনি শীতকালে, যখন শীতকালে শীতের মৌসুম নামে পিঠে খায় মানুষ, আচ্ছা। তখন মিয়ানমার থেকে আনি, হ্যাঁ, হ্যাঁ। ইন্দোনেশিয়া থেকে আনি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন দেশ থেকে আপনারা ইম্পোর্ট করে নিয়ে জি আসেন। জি জি জি। আচ্ছা, আমার ভিডিওতে কিন্তু অনেক ইন্ডিয়া থেকে অনেকেই ভিডিও করে, আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চায় জি, জি, জি। এবং মানে জানতে চায়, ব্যবসা করতে চায়। আপনারা কি তাদের সাথে সরাসরি ব্যবসা করতে পারেন কিনা? আমরা এখন পর্যন্ত তাদের সাথে সরাসরি করতে পারি না, আমরা একজনের মাধ্যম থেকে আনি। আচ্ছা, মাধ্যম চেষ্টা থেকে আনেন। করবো আর কি এই বছর। মানে ইম্পোর্টার আছে, ইম্পোর্টারের মাধ্যমে জি, আপনারা জি, জি, নিয়ে জি, আসেন। জি, জি। ঠিক আছে, তারপরেও যারা আসলে ইন্ডিয়া থেকে অনেক বাইরা দেখেন মাঝে মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, নক করেন, যে নারকেলের বিজনেস করতে চান, তারা চাইলে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যদি আপনাদের সুবিধা হয় তাহলে ব্যস্ত পারবেন। আচ্ছা, নারকেলটা দেখলাম, এটা তো ভালোই ভাই, থাক আর বাইর করেন না। আমি আসলে দেখতে চাইছিলাম উপরের সাইজ আর ভিতরের সাইজ সমান এক কিনা। সাইজ সমান সমান সমান, বুঝলেন? দুটো এগুলো তো বেশ বড় সাইজই দেখা জি, যাচ্ছে, জি, জি, জি। যদি এগুলোর ভিতরে আঁশ দেখা যাচ্ছে বেশি। আশ মানে হালকা একটু ছবা রাইখে দেয়, বুঝছেন, মানে উপরে একটু আচ্ছা, আচ্ছা। আশ রাইখে দেয় কি জন্য, লঞ্চে আসে তো ওই যে কুলি যারা ওনারা মাথা নিয়ে ফালায় ফাইটে যায়, এর কারণে একটু হালকা রাইখে দেয়। আঁশ রেখা দেয়। জি। দেশি নারকেলের থেকে ইন্ডিয়ান নারকেলের দাম কম না বেশি? আর দেশি যেটা নারকেল এটা ধরেন 90 টাকা মগ, যে পাইকারি যদি নেয় ওনার 5-10 টাকা খরচ আছে, 100 টাকা পড়ে যায়, উনি তো 120 টাকা 30 টাকা নিচে বেচতে পারবো না। আচ্ছা আচ্ছা আর ইন্ডিয়ান নারকেল যেমন 50 টাকার সাইজও আছে, নিয়ে 60 টাকা 70 টাকা বেচতে পারে। আচ্ছা। এই জন্য ইন্ডিয়ান নারকেলটাও মানে আমাদের দেশের যে নারকেলগুলো, এগুলোর সাইজ বড় বড় হয়। হ্যাঁ, হ্যাঁ। এবং হচ্ছে দামটা একটু বেশি দামটা হয় একটু বেশি। তুলনামূলক। তারপরেও আমাদের দেশে যেহেতু চাহিদা সংকট আছে, মানে তুলনামূলক, যার কারণে আমরা বাইরে থেকে আমদানি করতে হয়, জি বাধ্য জি। হই। ঠিক আছে, তো সাগর ভাই আপনার কাছে সহজেই কিভাবে আসবে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, জি। এইটা দিয়ে দেন এবং লোকেশনটা বলে দেন। হ্যালো ভাইয়া, শ্যামবাজার লালকুটি ঘাটের পাশেই মিশাস হাওলাদার ফার্ম আড়ত। আচ্ছা, হাওলাদার ফার্ম। আপনার নাম? 01780267385। আচ্ছা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? এটা হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু সবই আছে। আসলে যে সমস্ত ভাইরা নারকেলের বিজনেস করতে চান বা পাইকারি নারকেল এখান থেকে নিতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করলে খুব সহজেই এখানে আসতে পারবেন। এটা হচ্ছে ঢাকা শ্যামবাজার লালকুঠি ঘাট। ঠিক আছে সাগর ভাই, আপনাকে ধন্যবাদ।